প্রত্যেকটা দিন কিছু ডেইলি সুন্নাহ আছে। এই সুন্নাহগুলোতে অভ্যস্ত হওয়ার সবচেয়ে সেরা সময় হচ্ছে রমজান মাস। আমরা নর্মালি অনেক সময় ঘুমিয়ে পড়ি, রমজান মাসে ঘুমের আগে একটু সুন্নাহগুলো আমল করে ঘুমাই। নর্মালি বাথরুমে যাই, রমজান মাসে চেষ্টা করি যে বাথরুমে যাওয়ার আগে পরের দোয়াগুলো শিখে ফেলি। নর্মালি আমরা খাই, খাওয়ার আগে আমরা আগে পরে আমরা দোয়াগুলো শিখি। প্রতিটা কাজের কিন্তু দোয়া আছে, প্রতিটা কাজের সুন্নাহ পদ্ধতি আছে, এবং এই সুন্নাহগুলো শেখার জন্যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে তাবলিগ জামাত প্ল্যাটফর্ম। এটা আমার মত। আমার সাথে অনেকে দ্বিমত করতে পারেন, আমি দ্বিমতকারীদের ব্যাপারে মোটেও চিন্তিত নই, এবং আমি সমালোচনা জবাব দেওয়ার ক্ষেত্রে খুব পটু নই। শুনতে শুনতে আমি বেশি পছন্দ করি। কিন্তু আমার মত হচ্ছে তাদের সাথে যদি আপনি থাকেন 3 দিন 5 দিন 7 দিন একটু সময় দিয়ে আসেন, আপনি কিন্তু সুন্নাহগুলো শিখতে পারবেন, কোন কাজের কি সুন্নাহ। তারা খুবই রিস্ট্রিক্টলি এটাকে কিন্তু আপনার শেখায় এবং এটাকে মুখস্থ করিয়ে ফেলে। আমরা স্কুল লাইফে অনেক শিখেছি, কলেজ লাইফে আমরা সময় দিয়ে অনেক শিখেছি। এগুলো শেখানোর জন্য বেস্ট প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। সো এছাড়াও বইপত্র পাওয়া যায়, কিন্তু বইপত্র পড়ে আমরা যতটা শিখতে পারি সহচর্যে গিয়ে আরও বেশি শিখতে পারি। এই জন্য বলছি যে সময় দিতে পারেন 3 দিন, এতে করে আপনি সুন্নাহগুলো শিখতে পারবেন। আর একটা পয়েন্ট বলে আমি শেষ করতে চাই এই জায়গা থেকে, সেটা হলো রমাদান মাসের সবচেয়ে বড় বিষয়, সেটা সবচেয়ে মেজর, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। সো এই মাস মানেই কোরআন। আপনাকে এই মাসে অন্য বইপত্র পড়াও বন্ধ করে ফেলতে হবে। যদি আপনার এক্সাম থাকে সেটা আলাদা বিষয়, আপনি এক্সাম আছে, আপনি পড়ছেন, পরীক্ষা দিবেন, সেটা আলাদা বিষয়। আর দেখা যায় বেশি বেশি এক্সামগুলো এই মাসেই হয়ে যায়, খেলাধুলার সিজন এই মাসে হয়ে যায়। হ্যাঁ, দেখবেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ ফুটবল, অমুক কাপ তমুক লিগ সব এই মাসেই হয়। এগুলো কাকতালীয়ভাবে হয় না আসলে। এই মাসেই দেখবেন যে ফিলিস্তিনের উপর হামলা হতে পারে, এই মাসে দেখবেন মুসলিমদের নির্যাতন বেড়ে যায়। এই মাসটাকে টার্গেট করা হয় আর কি। যাই হোক, এই মাসে বাজার বেড়ে যায়, বাজারের দাম, জিনিসপত্রের দাম বেড়ে যায়, সিন্ডিকেট বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যায়। এই মাসটাকে কেন্দ্র করে অনেক শয়তানি কাজও হয়ে যায়, কারণ শয়তান তো জানে যে এই মাসে তো আমি লক থাকবো। তো এই মাস আসার আগে আমাকে কাজগুলো পুরো প্ল্যানিংভাবে করে ফেলা উচিত, যাতে করে আমি লক থাকলেও সিস্টেম চলতে থাকে। আসলে তাই হয় আর কি, বিষয়টা এমনই থাকে। যাই হোক, রমজান মাস মানেই কোরআন। তো এই মাসে কোরআনকে সময় দিতে হবে আপনাকে টোটালি ডিভোটেড হতে হবে কোরআনের প্রতি। আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলে দিই, যে যারা কোরআন পড়তেই জানেন না, একদমই পড়তে জানেন না, তাদের জন্য এই মাসের টার্গেট হচ্ছে আমি 30 দিনে মিনিমাম কোরআন তেলাওয়াত করা শিখবো। অ্যাটলিস্ট তিলাওয়াত আপনি টার্গেট করেন, যে আমার টার্গেট এই মাসে তিলাওয়াত শেখা। যারা তিলাওয়াত করতে জানেন তাদের টার্গেট এই মাসে একবার হিপস করা, একবার রিডিং পড়া, একবার খতম দেওয়া, জাস্ট খতম। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার খতম দিবেন। পার ডে আপনি একটা করে পারা তিলাওয়াত করবেন। যে তিলাওয়াত করতে পারে তার জন্য এটা, যে হিপস করেছে তার জন্য এই মাসের টার্গেট হচ্ছে তাকে আবার পুরো হিপসটাকে এই মাসে চর্চা করতে হবে। এটা তার লেভেলটা একটু বেশি, লেভেল ওয়াইজ এক এক মানুষের যোগ্যতা এক এক রকম। কেউ তেলাওয়াত করতেই জানে না, তার টার্গেট হচ্ছে আমি এই মাসে তেলাওয়াত করা শিখবো। অনলাইনে হোক অফলাইনে হোক, এনি হোক আপনাকে শিখতে হবে। অনলাইনে কোর্স করানো হচ্ছে, অনেকে করাচ্ছে, আপনারা যুক্ত হয়ে শিখেন। অফলাইনে শিখতে পারলে বেশি ভালো হয়। তারপরে যে তিলাওয়াত করতে জানে, ডেইলি একটা করে পারা পড়লে তার 1 মাসে 1 খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। যে হাফেজ, সে এই পুরো মাসটাতে কোরআনটাকে হিপস করবে, আবার হিপস করবে, চর্চা করবে, তারাবির নামাজ পড়াবে, দেখবেন তার হিপসটাকে সে আবার রিগেইন করতে পারবে। তার চেয়ে উঁচু লেভেলে যারা আছে, যারা একটু আরবি বোঝে, আরবি গ্রামার বোঝে, বা কোরআনের তাফসীর পড়তে পারে, আলহামদুলিল্লাহ, তাদের জন্য এই মাসের টার্গেট হচ্ছে প্রত্যেক দিন 1 পারা করে অর্থসহ পড়বে। তিলাওয়াত তো করবেই, তিলাওয়াত করবে এবং একটা একটা করে আয়াতের অর্থ দেখবে, তাফসীরগুলো দেখবে, একাধিক তাফসীরকে সামনে নিয়ে বসবে। একটা আয়াতের অনেক শানে নজুল থাকে, প্রাসঙ্গিক ব্যাখ্যা থাকে, হাদিস থাকে, এগুলো বিভিন্ন তাফসীর থেকে পড়বে। আমি কখনো বলি না যে এই তাফসীরই পড়তে হবে, যেটা আপনার কাছে বেস্ট মনে হয়। অনেকে জালালাইনকে বেস্ট মনে করেন, অনেকে ইবনে কাসিরকে বেস্ট মনে করেন, কেউ আছেন মারিফুল কোরআনকে ভালো মনে করেন। যার কাছে যেটা বেটার মনে হয় আপনি সেটাই নেন, বা একাধিক তাফসীর নেন, নিয়ে পার ডে প্রত্যেক রমাদান একটা করে পারা আপনি শেষ করেন। রোজা রেখে পড়েন, ইফতার করে পড়েন। একবারে পড়তে যদি আপনি বোর হয়ে যান, তাহলে আপনি ভাগ করে নেন, আমি প্রথম 10 পৃষ্ঠা শেষ করবো, তারপরে 10 পৃষ্ঠা শেষ করবো, এভাবে করেন। অ্যাটলিস্ট আপনি পুরো দিনে 1 পারা শেষ করেন, ঘুমানোর আগে যেন 1 পারা শেষ হয়, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি আর এরপরে আমি বলবো, যারা কোরআনের তিলাওয়াতে পারদর্শী, হিপস করতে পারেন, মাশাআল্লাহ, অর্থ বোঝেন, এই মাসে তাদের দায়িত্ব আরও বেশি। তাদের দায়িত্ব হচ্ছে এই মাসে কোরআন মানুষকে শেখানো, আর মানুষকে শেখানো এবং মানুষকে কোরআনের মেসেজগুলো পৌঁছে দেয়া, দার্স দেয়া, কোরআন কেন্দ্রিক আলোচনা করা, কোরআনের হালাকাগুলো করা। এতে করে কোরআন সূরা ওয়াইজ মানুষকে শেখানো যাবে, মেসেজ পৌঁছে দেওয়া যাবে। আর একটা জিনিস আমাদের সবার উপরই দায়িত্ব, সেটা হলো কোরআনের
শিক্ষাগুলোকে প্রচার করা, নিজের পরিবারে মুসলিম অমুসলিম সবার মাঝেই এটাকে প্রচার করা। এতে করেই দেখবেন কোরআনের বিধিবিধানগুলো ইনশাআল্লাহ এমন একটা বিশ্ব আসবে যেখানে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর লাস্ট পয়েন্ট হচ্ছে শেষ দশকের লাইলাতুল কদর তালাশ করতে হবে। এই শেষ দশকটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না, শপিংয়ের মাধ্যমে বা দুনিয়াবি কাজের মাধ্যমে কোনোভাবেই নষ্ট করা যাবে না। 27-এর রাতেই লাইলাতুল কদর হবে কোনো গ্যারান্টি নাই। 21, 23, 25, 27, 29 5টা রাতেই জাগতে হবে মিনিমাম। তারাবির নামাজ পড়বো অবশ্যই, এর সাথে সাথে শেষ রাত্রে উঠতে হবে। এই 5টা রাত ঘুমানোর কোনো সুযোগ নাই এবং পরিবার বর্গকে জাগাতে হবে। কিছু সাইন অ্যান্ড সিমটমস আছে, আপনি হয়তো দেখতে পারেন এই এই 10টা রাতের মধ্যে কোনো একটা বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব সুন্দর, যদিও শহর কেন্দ্রিক জায়গায় বোঝাটা ডিফিকাল্ট। হ্যাঁ, সূর্যোদয়ের পর একটু আলোটা বেশি থাকতে পারে। এছাড়া মুমিন বুঝতে পারবে সেদিন ইবাদত করলে তার ভিতরে ইবাদতের স্বাদ বেশি পাবে সে। ওই রাতে চোখ দিয়ে পানি পড়বে, কারণ ওই রাতেই জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে নেমে আসেন এবং মুমিনদের জন্য দোয়া করতে থাকেন। তো লাইলাতুল কদর তালাশ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শেষ দশকে। এর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ইতিকাফ করা। যারা পসিবল হবে রমাদানের শেষ দশকে ইতিকাফ করতে পারেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আশা করা যায় তারা লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি অনেক কথা বললাম, যেগুলো করার আমি একটু রিভিউ করছি এবং আর 5টা মিনিট সময় নেব আমি। কিছু বিষয় আছে যেগুলো আবার করাও যাবে না। আমি প্রথম থেকে আবার একটু রিভিউ করছি যে এই রমাদান মাসের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এই তাকওয়া আমাদেরকে শক্তি দিবে। এই শক্তি দিয়ে আমরা কি করব? আল্লাহ পাকের দিনটাকে স্ট্যাবলিশ করব, এটা আমাদের মূল কাজ। এবং এই 3টা জিনিস একসাথেই হয়েছে, কিবলা পরিবর্তন, নতুন জাতির উত্থান এবং আপনার রমাদানের সওমকে ফরজ করা। আর এই মাসেই কোরআন নাজিল হয়েছে, আবার এখানেই বদর হয়েছে। স্টার্টিং আমরা করব প্রথমত কিছু কাজের মধ্য দিয়ে। প্রথমত তারাবির সালাত, যে সালাতের আমরা কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দেবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপরে আমরা শেষ রাতের তাহাজ্জুদে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ উইথ ফ্যামিলি, যদি আরও ভালো হয় পুরো ফ্যামিলির সাথে করা যায়। সাহরি এবং ইফতারে খাদ্যকে নিয়ন্ত্রণ করতে হবে এবং খাদ্য নিয়ন্ত্রণের মধ্য দিয়ে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। ম্যানুফ্যাকচার্ড ফুডগুলো ত্যাগ করে আমরা ঘরের হোমমেড ফুডগুলো খাওয়ার চেষ্টা করব। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে ডেইলি মিনিমাম 12 রাকাত সুন্নাহ আদায় করার চেষ্টা করতে হবে। বেশি বেশি দোয়া করা সওম রাখা অবস্থায়। দোয়ার জন্য আমি একটা বই সাজেস্ট করেছি, হিসনুল মুসলিম, এবং দোয়া করার আদব এবং দোয়া কবুলের সময়গুলো লক্ষ্য করে দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি বেশি বেশি জিকির করব, চলতে ফিরতে অলওয়েজ জিকির উপর থাকবো। আজে বাজে কথা কম বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বেশি বেশি পড়বো। আমরা জ্যামটাকেও কাজে লাগাতে পারি সেটা বলেছি। এবং এমন এমন কথা এবং কাজে সময় নষ্ট করব না যেগুলো আমাদের মনের আধ্যাত্মিকত্ব নষ্ট করে দেয়। দুজন মুসলিম বসে কথাও বলি, দিন সংক্রান্ত কোনো কথা আলোচনা করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইস্তেগফার করবো ইনশাআল্লাহ বেশি বেশি করে, নিজের পাপকে লিস্ট আউট করতে পারি। ইন্ডিভিজুয়ালি ক্ষমা চাওয়া পাপের জন্যে, আমভাবে ক্ষমা চাওয়া, আর মানুষের সাথে জড়িত যে হকগুলো আছে এগুলোকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা। যদি না পারি ফিরিয়ে দিতে, তাহলে আল্লাহর কাছে আমার যে অপারগতা এটা প্রকাশ করা, যে আল্লাহ আমি চেষ্টা করেছি এরপরেও পারলাম না, আল্লাহ ওই ব্যক্তির তুমি কল্যাণ করে দিও বা মঙ্গল করে দিও, আমাকে মাফ করে দিও। এরপর আমরা জাকাতগুলো লিস্ট আউট করবো, জাকাতগুলোকে প্রদান করব। এটাকে সামগ্রিকভাবে আদায় করতে পারলে বেশি ভালো হয়, মসজিদ মাদ্রাসা বা সংগঠনগুলোর উদ্যোগে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। বেশি বেশি নফল সাদাকা করব আমরা, স্পেশালি সাদাকাতুল ফিতর। রমাদান মাসের ঈদের প্রজেক্ট এবং রমাদানের খাদ্য বিতরণ প্রজেক্ট আমরা করতে পারি। অন্যদেরকে বেশি বেশি ইফতার করাতে পারি। আত্মীয়তার বন্ধনগুলো আমরা অটুট রাখার চেষ্টা করব এবং যে বন্ধনগুলো ভেঙে গেছে এগুলোকে রমাদানে জুড়ে নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা পরিবারকে টাইম দেবো ইনশাআল্লাহ তাআলা। স্পেশালি ছোটদেরকে উৎসাহিত করব ইসলামিক কালচারগুলো ফলো করার জন্য এবং আমাদের সাথে এই রমাদানের সৌন্দর্যগুলোতে অংশ নেওয়ার জন্য। তারাও আমাদের সাথে নামাজে যাবে, তারাবিতে যাবে, তারাও আমাদের লেবাসগুলো পড়বে, একসাথে ইফতার করবো ইনশাআল্লাহ। একটা ইসলামিক সংস্কৃতি আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। দুনিয়ার ব্যস্ততাকে কমিয়ে আনতে হবে এবং টেকনিক্যালি কিছু কাজ আগেই করে ফেলা, যাতে করে রমাদান মাসে আমাকে বাইরে বেশি সময় দিতে না হয়। ডেইলি সুন্নাহগুলোর উপর আমল করা, লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করা এবং কোরআনুল কারীমের হকটাকে আদায় করা। কোরআনুল কারীমকে কেন্দ্র করে রমাদানের সময় কাটানো, অন্য বইগুলোকে বন্ধ করে ফেলা।
ইভেন অন্য ইসলামিক যে বইগুলো আছে বিষয়ভিত্তিক, এগুলোকেও পড়া কমিয়ে দিয়ে শুধু কোরআনের উপর থাকার চেষ্টা করলে বেশি ভালো হবে, কোরআন এবং হাদিসের বইগুলোর উপরে। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন এবং এগুলোকে ধরে রাখার তৌফিক দান করুন। এই কাজগুলো যেন আমরা সারা বছর ধরে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। আর শেষ করার আগে আমি 2 মিনিটে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে আল্লাহ পাক সওমকে এভাবে দেননি যে নামাজ পড়বে, ভালো কাজগুলো করবে, আপনার খাবার ত্যাগ করবে, স্ত্রী সহবাস ত্যাগ করবে, পানীয় ত্যাগ করবে, তাহলেই তুমি সফল হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু আসলে এমনও নয়।